আমরা ক্যামব্রিজ 15 এর রিডিং টাস্ক 4 এর রিডিং প্যাসেজ 3 টা করব। তো রিডিং প্যাসেজ 3 অ্যাজ ইউজুয়ালি যেটা হয় যে একটু বড় থাকে সাইজে। তো এই প্যাসেজটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস অফ বিগ বিজনেস, অর্থাৎ বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য এনভায়রনমেন্টাল তাদের পলিসিগুলো কি থাকে, তো সেটা নিয়ে এই প্যাসেজে আলোচনা। তো এটা বড় প্রায় 791টা ওয়ার্ডস আছে এই প্যাসেজের মধ্যে। তো অরিজিনাল ক্যামব্রিজে যদি আমি যে কোশ্চেনটা দেখি তাহলে সেখানে কিন্তু এখানে ইয়েটা দেয়া নেই। দ্যাট মিনস আমরা যদি দেখি যে এখানে যেটা রিডিং প্যাসেজটা থাকবে, তো সেখানে কিন্তু ইয়ে দেয়া থাকে না। দ্যাট মিনস যে প্রতিটা প্যাসেজের সামনে 1 2 3 4 দেয়া থাকে না, এটা আমি আসলে দিয়ে নিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কত ওয়ার্ড, এটা তো আর লেখা থাকবে না। তো আমরা এই যে ওয়ার্ডে নিয়েছি এটা বোঝার সুবিধার জন্য। তো এখন আমরা পুরা অবশ্যই পুরা প্যাসেজ আমরা পড়বো না, আমরা কোশ্চেন ওয়াইজ আমরা আগাবো। তো কোশ্চেন ওয়াইজ আগানোর ক্ষেত্রে একটা জিনিস আগে একটা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা ট্রু ফলস নট গিভেন যখন করতে যাব, ট্রু ফলস নট গিভেন অনেক সময় থাকে যে একটা বা দুইটা প্যারার মধ্যে ব্যাপারটা কনফাইন্ড হয়ে যায়, আর অনেক ক্ষেত্রে থাকে পুরা প্যাসেজ জুড়েই এটা চলতে থাকে। হ্যাঁ, তো এই জন্য আর আমরা এখন ট্রু ফলস নট গিভেন আমরা প্রথমে যাব না। হ্যাঁ, তা আমরা যে প্রথমে যে কাজটা করতে পারি যে অন্য কোশ্চেন গুলো দেখি। যেমন এখানে যেমন আছে বিগ বিজনেস। তো বিগ বিজনেস যে পুরো আসলে প্যারাগ্রাফটাই আমাদের বিগ বিজনেস নিয়ে জড়িত, বা বিগ বিজনেস এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। তাহলে প্রথমটাতে আমরা আসি, যেখানে যে ম্যানি বিগ বিজনেস টুডে আর প্রিপেয়ার টু হার্ম পিপল অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইন অর্ডার টু মেক মানি। তাহলে প্রথমে কি আসতেছে, এই বিগ বিজনেসের ক্ষেত্রে বলা হচ্ছে যে পিপলকে হার্মের একটা বিষয় চলে আসতেছে, যে প্রিপেয়ার টু অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইন অর্ডার টু মেক মানি। তাহলে হার্ম কাকে করে, পিপলকে করে আর এনভায়রনমেন্টকে করে। কেন করে? যাতে করে তারা টাকা পয়সা ইনকাম করতে পারে। হ্যাঁ, তারপরে অ্যান্ড দে অ্যাপিয়ার টু হ্যাভ নো, তাদের কি থাকে না, অ্যান্ড দে অ্যাপিয়ার টু হ্যাভ নো, তাদের কোনো, আমরা যদি সাধারণভাবে বলি যে ওদের কোনো বুদ্ধি থাকে না, ওদের কোনো বিবেকবোধ থাকে না, এরকম টাইপের কিছু একটা হওয়া উচিত। হ্যাঁ, এটা নর্মালি আমরা কথা থেকে বুঝি। তারপর প্যাসেজ থেকে দেখবো কি, হ্যাভ নো ড্যাশ, ল্যাক অফ সামথিং বাই গভর্নমেন্টস অ্যান্ড ল্যাক অফ পাবলিক। এখানে বিজনেস কোম্পানিরও যেমন একটা অভাব আছে, হ্যাঁ ওদের কিছু নাই, এবং সেই সাথে মানুষজনেরও অভাব আছে। গভর্নমেন্টেরও যেমন কিছু বিবেকবোধ টাইপের অভাব থাকবে, পাবলিকেরও থাকবে, এরকম কিছু একটা বলতেছে এখানে। হ্যাঁ, and can lead to environmental problems such as something or destruction of something। এবং এই যে বিবেকবোধের প্রবলেমগুলো আছে, এবং এর প্রবলেমের কারণে কি হচ্ছে, এনভায়রনমেন্টালি কিছু প্রবলেম হচ্ছে এবং কিছু ডিস্ট্রাকশন হচ্ছে। তো এইসব জিনিস এখন দেখতে হবে যে কোথায় আছে। বোঝা যাচ্ছে এটা একটা বা দুইটা প্যারা জুড়ে সাধারণত এই ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস, যেটা আমাদের সেন্টেন্স কমপ্লিশন যদি বলে থাকি তাহলে সেটা থাকবে। তাহলে এখানে হার্ম পিপল মেক মানি, এই বিষয়টা তাহলে আমরা কোত্থেকে দেখতে পারি। তো এখানে প্রথমে আমরা যদি দেখি যে এখানে environmental practice of big business are shaped by fundamental fact that many of us offends our sense of justice. And depending on the circumstance, a business may maximize the amount of money it makes, at least in the short term, by damaging the environment and hurting people. তাহলে এই যে এখানে একটা কথা আছে, damaging the environment and hurting people। হ্যাঁ, আর আমরা এখানে একটা কথা কিন্তু পেয়েছি, সেটা হচ্ছে যে harm people and the environment in order to make money। তারা হার্ম পিপলকেও হার্ম করে, এনভায়রনমেন্টকে হার্ম করে, মেক মানি। তাহলে এই যে প্রথম যে লাইনটা, এই লাইনটা প্যারাফ্রেজ ফরম্যাটে আমরা কিন্তু প্রথম প্যারাগ্রাফে পেয়ে গেছি। ঠিক আছে, এবং এরপর দ্যাট ইজ স্টিল দ্য কেস টুডে ফর ফিশারম্যান ইন অ্যান আনম্যানেজ ফিশারি উইদাউট কোর্টস অ্যান্ড ফর ইন্টারন্যাশনাল লগিং কোম্পানিজ উইথ শর্ট টার্ম লিজেস অন ট্রপিক্যাল রেন ফরেস্ট। তাহলে এবং এই যে বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান মানুষের এনভায়রনমেন্টের ক্ষতি করে, এই বিষয়টা কোথায় পরিলক্ষিত হয়? উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে যে ফিশারম্যানরা যখন মাছ ধরে, এবং যখন বড় বড় যারা গাছ কাটার কোম্পানি, যারা যখন গাছ কাটে, হ্যাঁ ট্রপিক্যাল রেন ফরেস্টে গাছ কাটতেছে, হ্যাঁ, এবং এই কাজটা করার ক্ষেত্রে তারা কি করতেছে, ল্যান্ড ইন প্লেসেস উইথ করাপ্ট অফিসিয়ালস অ্যান্ড আনসফিস্টিকেটেড ল্যান্ড ওনার্স, যে যারা করাপ্ট অফিসিয়ালস রয়েছে এবং তাদের সাথে যোগসাজশই মিলে তারা এই কাজটা করে থাকে। তাহলে দুইটা ক্ষতি করে, একটা হচ্ছে গিয়ে ফিশিং এর ক্ষেত্রে হয়, আর একটা হচ্ছে কি গাছপালার ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে মনে হয় যে যে জিনিসটা পাচ্ছি এনভায়রনমেন্টাল, যে যে লেড টু এনভায়রনমেন্ট প্রবলেম সাচেস, এনভায়রনমেন্টাল প্রবলেম কি কি হতে পারে, দুইটা, সামথিং অর দ্য ডিস্ট্রাকশন অফ সামথিং। তাহলে ডিস্ট্রাকশন অফ কি,
তাহলে প্রবলেমটা তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে ফিশিং এর প্রবলেম দেখছি, আর একটা হচ্ছে গাছ কাটার প্রবলেম দেখছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে ক্যান লেড টু এনভায়রনমেন্ট প্রবলেম সাচ অ্যাজ, এখানে কি ওভার ফিশিং বলতে পারি আমরা, তাহলে এটা হবে এইচ। হ্যাঁ, এখানে একটা কি হতে পারে, এখানে হতে পারে যে আমরা লিখতে পারি যে এইচ, ওভার ফিশিং। ঠিক আছে, ওভার ফিশিং আমরা লিখবো না, আমরা লিখবো এইচ। কেন লিখবো? কারণ আমাদের বলে দিয়েছে যে এ থেকে জে একটা লেটার লিখতে। কারণ আমি যদি ওভার ফিশিং লিখি তাহলে কিন্তু ভুল হবে, আমাকে লিখতে হবে কি, আমাকে লিখতে হবে হ্যাঁ এইচ। আর আরেকটা কি বলছে, ডিস্ট্রাকশন অফ কি, ডিস্ট্রাকশন অফ ট্রিজ, গাছ কাটার যে বিষয় আছে, তা ডিস্ট্রাকশন অফ ট্রিজ যেহেতু, তাহলে এখানে সেটা হবে, তাহলে আমাকে লিখতে হবে এখানে বি, যে এটা হচ্ছে আমাদের ব্যাপার। আচ্ছা, আর এখানে বলা হচ্ছে যে এন্ড দে অ্যাপিয়ার টু হ্যাভ নো সামথিং, তাদের কি নেই কোনো, এই যে বড় বড় কোম্পানি যে ক্ষতি করতেছে, এন্ড দে অ্যাপিয়ার টু হ্যাভ নো কি নেই। এখন এখান থেকে আমরা লেখা থেকে বুঝতে পারি তাদের মোরাল স্ট্যান্ডার্ড নাও থাকতে পারে। হ্যাঁ, এবং তারপরে কি, এটাই হবে, এখানে আর অন্য কিছু আসতেছে না, আসলে নর্মালি সেন্টেন্সেই মিলে না যে এন্ড দে অ্যাপিয়ার টু হ্যাভ নো ফান্ডিং, এখানে ফান্ডিং এর কোনো বিষয় আসে নাই। হ্যাঁ, মোরাল স্ট্যান্ডার্ডস, ফ্লাডিং, বন্যার ব্যাপার নাই, ট্রি তো দিয়ে ফেলছি। হ্যাভ নো কন্ট্রোল, দে অ্যাপিয়ার টু হ্যাভ নো কন্ট্রোল, এটা বলা উচিত না, কারণ তারা খারাপ কাজ করতেছে, তাদের তো কন্ট্রোল আছে, তারা চাইলে ভালো করতেও পারতো। সো এখানে রেয়ার স্পিসিস ব্যাপার আসতেছে না। হ্যাঁ, হ্যাভ নো ইনভলভমেন্ট, অবশ্যই তাদের ইনভলভমেন্ট আছে, নো ইনভলভমেন্ট তো না, তাদের অবশ্যই ইনভলভমেন্ট আছে। তাহলে এখানে ওয়ার্কার সাপোর্ট, হ্যাভ নো ওয়ার্কার সাপোর্ট না, এটাও এখানে খাচ্ছে না, মানে মিলছে না। তো এখানে যেটা হয় মোরাল স্ট্যান্ডার্ডস, তো মোরাল স্ট্যান্ডার্ডস তাহলে আমি কি দিতে পারি, এখানে দিতে পারি যে ডি। ঠিক আছে, তাহলে এখানে হবে আমাদের, আমরা লিখতে পারি এটাকে ডি দিতে পারি। ঠিক আছে, এরপরে আর যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে, এরপরে আসতেছে যে ল্যাক অফ সামথিং বাই গভর্নমেন্ট এন্ড ল্যাক অফ পাবলিক। এখন ল্যাক অফ কি, গভর্নমেন্টের দিক থেকে কি হবে, গভর্নমেন্টের দিক থেকে আমরা বলতে পারি যে কন্ট্রোল। ঠিক আছে, আর পাবলিকের দিক থেকে কি হবে, and, হচ্ছে আমরা বলতে পারি ইনভলভমেন্ট। ঠিক আছে, তো গভর্নমেন্টের হচ্ছে ল্যাক অফ হচ্ছে কন্ট্রোল, কারণ গভর্নমেন্ট পাবলিকের থেকে কন্ট্রোল না, গভর্নমেন্ট থেকে হবে কন্ট্রোল আর পাবলিক থেকে হবে ইনভলভমেন্ট। তাহলে এখানে আমরা বলতে পারি ল্যাক অফ, যেটা গভর্নমেন্টের দিক থেকে বললে আমরা বলবো যে কন্ট্রোল, এটা হবে ই। আর যদি পাবলিকের দিক থেকে হয় তাহলে সেটা হবে ইনভলভমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের এফ। তাহলে আমাদের এই জিনিসটা মোটামুটি ঠিক হয়। তারপরে আমরা চলে যাই, তাহলে এখান থেকে আমরা প্যাসেজটা ক্লিয়ার করে ফেললাম। এরপর আমরা চলে আসি যে এখানে আমাদের এমসিকিউ রয়েছে। তো এমসিকিউর ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে যে আমাদের এখানে বলে দিচ্ছে, আমাদের এখানে বলে দিচ্ছে যে কোন প্যাসেজ থেকে আসতেছে। দ্য মেইন আইডিয়া অফ দ্য থার্ড প্যারাগ্রাফ ইজ দ্যাট এনভায়রনমেন্টাল ড্যামেজ। তাহলে আমরা থার্ড প্যারাগ্রাফে যদি চলে যাই, হ্যাঁ এখানে 1 2 3 থার্ড প্যারাগ্রাফের মেইন থিম কি। হ্যাঁ, তাহলে এটা খুব কুইকলি বলে ফেলি, আওয়ার ব্লেমিং অফ বিজনেস অলসো ইগনোরস দ্য আলটিমেট responsible of the public for creating and conditions that led a business profit through destructive environmental policies in the long run। তাহলে এবার হচ্ছে কনক্লুসিভ কথা, in the long run it is the public either directly or through its politicians that has the power to make such destructive policies unprofitable and illegal and to make sustainable environmental policies profitable। মানে পাবলিক কি করতে পারে, সেটা ডাইরেক্টলি তারা নিজেরা হোক বা পলিটিশিয়ানদের মাধ্যমেই হোক, তারা চাইলে এটা ডিস্ট্রাকটিভ পলিসিও যেমন নিতে পারে, আবার চাইলে পরিবেশের জন্য ভালো হোক সেরকম পলিসিও তারা নিতে পারে বা নেওয়ার ক্ষেত্রে প্রমোট করতে পারে। তাহলে এখানে আসলে আলটিমেটলি ইট ইজ দ্য পাবলিক, প্রশ্নই বলে দিয়েছি ইন দ্য লং রান ইট ইজ দ্য পাবলিক, তাদেরই ডিসিশন হচ্ছে তারা ভালো করবে না খারাপ করবে। তো এখন এটাই হচ্ছে কি মূল থিম প্যাসেজটা, যেটা প্যারাগ্রাফটা ছোট, অতএব আমাদের ডিসিশন মানে কম পড়াতেই আমরা কি করতে পারছি, এটা থেকে আনসারটা নিয়ে নিতে পারছি। তাহলে এবার কি বলছে, দ্য মেইন আইডিয়া অফ দ্য থার্ড প্যারাগ্রাফ ইজ দ্যাট এনভায়রনমেন্টাল ড্যামেজ কি রিকোয়ার্স পলিটিক্যাল অ্যাকশন না, ক্যান অনলি বি স্টপড বাই এডুকেটিং বিজনেস লিডার না, বিজনেস লিডার নিয়ে কথা বলে নাই, কুড বি প্রিভেন্টেড বাই দ্য অ্যাকশন অফ অর্ডিনারি পিপল। ঠিক আছে, এই যে দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজটা কি করা যায়, কুড বি প্রিভেন্টেড বাই দ্য অ্যাকশন অফ অর্ডিনারি পিপল, অর্ডিনারি পিপলের মাধ্যমে আমরা কি করতে পারি, অর্ডিনারি পিপল এটাকে কি করতে পারে, এটাকে
এই প্রবলেমটাকে সলভ করতে পারে। ঠিক আছে, ইজ দ্য রেজাল্ট অফ ইগনোরেন্স অফ দ্য পার্ট অফ পিপল। এখানে কিন্তু সব পিপলকে নিয়ে কথা বলা হচ্ছে, পার্ট অফ পিপল নিয়ে কথা বলা হচ্ছে না। সকল পাবলিক, সকল পিপল, সকল মানুষজন, একটা দেশের মানুষ, একটা এলাকার মানুষ মিলে পারে ভালো করতে, খারাপও করতে। এটা নট পার্ট অফ, পার্ট অফ কথা বলা হচ্ছে না, পলিটিশিয়ানের কথাও না, ডাইরেক্ট এডুকেটিং বিজনেস লিডারের কথাও না। হ্যাঁ, এটা আলটিমেটলি সি হচ্ছে। এরপর চলে যায় ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ দ্য রাইটার ডিসক্রাইব ওয়েজ ইন হুইচ দ্য পাবলিক ক্যান। তাহলে পাবলিক কি করতে পারে? এবার ফোর্থ, আমরা 3 নম্বর প্যারাতে বলেছে যে পাবলিকরা ভালো করতে পারে, খারাপও করতে পারে, পলিসি মেকিং এর মানে এনভায়রনমেন্টকে ভালোর জন্য। তো এখন ফোর্থ প্যারাগ্রাফে কি বলতেছে, তাহলে এটা আমরা পড়ে দেখি। তো ফোর্থ প্যারাগ্রাফে যদি দেয়, দ্য পাবলিক ক্যান ডু দ্যাট বাই সুইং বিজনেস ফর হার্মিং দেম অ্যাজ হ্যাপেন্ড আফটার দ্য এক্সন ভ্যালি ডিজাস্টার। মানে পাবলিকরা কি করতে পারে, একটা বিজনেস ফার্মকে কি করতে পারে, সু করতে পারে পাবলিকলি। তারা সু করতে পারে যে তাদের ক্ষতি করছে এই জন্য। এবং যে জিনিসটা একটা এক্সাম্পল হিসেবে, এক্সন একটা পাওয়ার কোম্পানি, তার একটা ঘটনা ঘটছিল সেটা আলাস্কাতে। দ্য পাবলিক আর কি করতে পারে, মে অলসো মেক দেয়ার ওপিনিয়ন ফেল্ড বাই প্রিফারিং টু বাই সাস্টেনেবল হারভেস্টেড প্রোডাক্টস। তারা কি করতে পারে, যে সকল প্রোডাক্ট এনভায়রনমেন্ট যারা বল সেই সকল প্রোডাক্টই তারা কিনবে। তারা যে সকল প্রোডাক্ট মানে এনভায়রনমেন্টের খারাপ সেরকম কোম্পানির প্রোডাক্ট তারা কিনবে না। বাই মেকিং এমপ্লয়িজ অফ কোম্পানিজ উইথ পুয়ার ট্র্যাক রেকর্ডস ফিল অ্যাশেমড অফ দেয়ার কোম্পানি অ্যান্ড কমপ্লেন অফ দ্য ওন ম্যানেজমেন্ট। তাহলে অনেক কিছু করতে পারে, প্রিফারিং দেয়ার গভর্নমেন্ট টু অ্যাওয়ার্ড ভ্যালুয়েবল কন্ট্রাক্টস টু বিজনেস উইথ এ গুড এনভায়রনমেন্ট। তাহলে একটা পাবলিক অনেক কাজ করতে পারে। সে যেমন যে সকল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পলিসি গ্রহণ করার ক্ষেত্রে গভর্নমেন্টকে এনকারেজ করতে পারে, কোম্পানিগুলোকে ফোর্স করতে পারে। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন কাজগুলো করতে পারে। অনেক কাজ করা যাবে পাবলিক দ্বারা। হ্যাঁ, বা প্রেসিং, গভর্নমেন্টকে প্রেস করতে পারে যেন ভালো ল তোর গভর্নমেন্ট তৈরি করে এই জন্য। তাহলে আমরা বলতে পারি যে ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ দ্য রাইটার ডিসকাস ওয়েজ ইন হুইচ দ্য পাবলিক ক্যান, পাবলিক কিভাবে করতে পারে, রিডিউস দেয়ার ওন ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট অন নো, লার্ন মোর অ্যাবাউট, এখানে লার্নের ব্যাপার আসতেছে না, রেজ অ্যাওয়ারনেস অফ দ্য স্পেসিফিক এনভায়রনমেন্ট, এখানে স্পেসিফিক এনভায়রনমেন্ট নিয়েও কথা বলা হচ্ছে না, ইনফ্লুয়েন্স দ্য এনভায়রনমেন্ট পলিসিস অফ বিজনেস অ্যান্ড গভর্নমেন্টস। হ্যাঁ, এটা করতে পারে। তাহলে বিজনেসকেও যেমন ইনফ্লুয়েন্স করতে পারে, গভর্নমেন্টকেও করতে পারে, দুইটাই করার ক্ষমতা পাবলিকের রয়েছে। ঠিক আছে, অতএব এটার আনসার হবে এখানে ডি। আমরা তাহলে অন্যগুলো আবার খেয়াল করতে পারি যে রেজ অ্যাওয়ারনেস অফ দ্য এফেক্টস অফ স্পেসিফিক, এখন স্পেসিফিক এনভায়রনমেন্ট ডিজাস্টার নিয়ে বলা হয় নাই, পাবলিক সব এনভায়রনমেন্ট ডিজাস্টার নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ, আর লার্ন মোর অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ বিজনেস, এখানে পাবলিক শিখবে, এখানে শিখার কথা বলা হচ্ছে না, এখানে আন্দোলন করার কথা বলা হচ্ছে, ল ইম্পোজ করার ক্ষেত্রে বলা হচ্ছে। তো রিডিউস দেয়ার ওন ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট অফ দ্য এনভায়রনমেন্ট, নিজেদের নিজেদের যে ইম্প্যাক্ট, একটা পাবলিক তার নিজস্ব ইম্প্যাক্ট কি, আমরা একটা পাবলিক খারাপ কাজ করতে পারে, মানে এনভায়রনমেন্ট ক্ষতিকর কাজ করতে পারে, সেই ক্ষতিকর পলিসি পাবলিক নিজে নিজের জন্য করবে না, এরকম কথাও কিন্তু বলা হয়নি, এখানে পলিসি মেকিং এর কথাই বলা হচ্ছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই, হোয়াট প্রেশার ওয়াজ এক্সার্টেড বাই বিগ বিজনেস ইন দ্য কেস অফ দ্য ডিজিজ বিএসি। এই 34 নম্বরে কিন্তু আর বলে নাই কোন প্যারাগ্রাফ থেকে, বাট বলে দিছে যে ডিজিজ বিএসির ক্ষেত্রে, মানে বিএসি নামক একটা ডিজিজ রয়েছে, এর ক্ষেত্রে বিগ বিজনেসের ক্ষেত্রে কি ধরনের প্রেশার এসেছিল এটা বলতেছে। তাহলে এখন ডিজিজ বিএসি কোন প্যারাগ্রাফে আছে সেটা আমরা দেখলে এটা ধরতে পারবো। তাহলে আমরা 3 নম্বর প্যারাগ্রাফটা পড়ে ফেলেছি, আমরা 4 নম্বর প্যারাগ্রাফটাও পড়েছি। তাহলে এই যে বিএসি নোন অ্যাজ বিএসি, তাহলে বিএসি একটা ডিজিজ, এই বিএসি ডিজিজের কথা বলা হচ্ছে কত নম্বরে, এই 5 নম্বরে বলা হচ্ছে। তো আমরা এখানে 5 নম্বরে চলে যাই, এবং এখানে তারা আমাকে কি করতে বলেছে, বলেছে যে হোয়াট প্রেশার ওয়াজ এক্সার্টেড বাই বিগ বিজনেস ইন দ্য কেস অফ ডিজিজ, মানে বিগ বিজনেস এর উপর কি ধরনের প্রেশার তৈরি করা হয়েছে যাতে করে ডিজিজ বিএসি আর না হয়। তাহলে এটা আমরা একটু বিগ বিজনেস ক্ষেত্রে পড়তে হবে আমাদের। তাহলে বিগ বিজনেস ক্যান এক্সার্ট পাওয়ারফুল প্রেশার অন এনি সাপ্লায়ার্স, তাহলে বিগ বিজনেস মানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানরা কি করতে পারে, তারা সাপ্লায়ার, যেই সাপ্লায়াররা ওদেরকে মালামাল দেয় তাদের উপর তারা কি করতে পারে, প্রেশার করতে পারে। হ্যাঁ, যেটা কিনা দ্যাট মাইট ইগনোর পাবলিক অর গভর্নমেন্ট প্রেশার, হ্যাঁ ওরা করতে পারে, যেটা কিনা পাবলিক এবং গভর্নমেন্ট প্রেশার দিলেও কাজ করতেছে না, কিন্তু বিগ বিজনেস যদি প্রেশার দেয় তাহলে কিন্তু কাজ করবে। ফর ইনস্ট্যান্স, যে একটা ছিল যে একটা বিএসসি নামক একটা ডিজিজ হয়েছিল যেটা কিনা গোশতের মাধ্যমে মানে ছড়ায়। তো ইউএস গভর্নমেন্ট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সে অনেকগুলো রুল তৈরি করছিল মিট ইন্ডাস্ট্রি যেন এই সকল ডিজিজকে যেন ছড়ানোর বিষয়ে যেন তারা সচেতন হয়। কিন্তু 5 বছর হয়ে গেছে, বাট ফর 5 ইয়ার্স দ্য মিট প্যাকার্স কোম্পানি এই নিয়ম ফলো করতে চায় নাই, বলছে যে এটা করতে গেলে তাদের খরচ বেড়ে যাবে। যাই হোক, হাওয়ার এই মেজর, এখন এই এই পরিস্থিতিতে মানে গভর্নমেন্টের কথা ওই মিট কোম্পানিগুলো রাখে নাই,
তারপর কি করছে, হাওয়ার হোয়েন এ মেজর ফাস্ট ফুড কোম্পানি, একজন বড় একটা মেজর ফাস্ট ফুড কোম্পানি কি করছে, দেন মেড দ্য সেম ডিমান্ডস আফটার কাস্টমার পারচেজেস অফ ইটস হ্যামবার্গার প্লামেটেড, দ্য মিট ইন্ডাস্ট্রি কম্পাইলড উইথ উইকস। যখন একটা বড় একটা কোম্পানি, আমরা এটা বলতে পারি পিজা হাট, কেএফসি, হোয়াট এভার, এই টাইপের কোনো একটা হয়তো একটা বড় কোম্পানি, তারা বলছে না আমরা নিয়ম ফলো করব, সাপ্লাইয়ার তোমরা যদি নিয়ম না মানো আমি তোমাদের কাছে গোশত নিব না। এবং এর ভিত্তিতে কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু সাপ্লায়াররা তখন ওর নিয়ম মানতে বাধ্য হয়েছে। তাহলে এটা কিন্তু গভর্নমেন্টের কারণে হয় না, এটা হয়েছে একটা বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান সাপ্লায়ারদেরকে বাধ্য করছে। ঠিক আছে, তাহলে সেটা যদি হয়ে থাকে, এবার আমরা আবার ইয়েতে চলে যাই। হোয়াট প্রেশার ওয়াজ এক্সার্টেড বাই বিগ বিজনেস ইন দ্য কেস অফ দ্য ডিজিজ বিএসসি। ওরা কি করছিল, ওরা বলছিল মিট প্যাকার্স স্টপ সাপ্লাইং হ্যামবার্গার্স টু ফাস্ট ফুড চেইনস, এ ফাস্ট ফুড কোম্পানি ফোর্স দেয়ার মিট সাপ্লায়ার্স টু ফলো দ্য ল। তাহলে এটা করছে যে প্রেশার কি করছে, একটা ফাস্টফুড কোম্পানি কি করছিল, ফোর্স করছিল দেয়ার মিট সাপ্লায়ার্স, তারা যাদের কাছ থেকে গোশত নেয়, টু ফলো দ্য ল বাধ্য করতে ফোর্স করছিল। এটা হচ্ছে কি এখানে বলা হয়েছে। মিট প্যাকার্স পারসুয়েটেড গভর্নমেন্ট টু রিডিউস দেয়ার এক্সপেন্স। হ্যাঁ, মিট প্যাকার্স ইয়ে করে নাই। এখানে প্রশ্নটা কি ছিল, হোয়াট প্রেশার ওয়াজ এক্সার্টেড বাই বিগ বিজনেস। তখন বিগ বিজনেস এর মধ্যে ফাস্টফুড কোম্পানি, এটা একটা বিগ বিজনেস, এটা ঠিক আছে। ফাস্টফুড কোম্পানি এনকারেজ দ্য গভর্নমেন্ট টু ইনক্লুড লেডিস, এটা নিয়ে বলা হচ্ছে না। মিট প্যাকার্স পারসুয়েড দ্য গভর্নমেন্ট টু রিডিউস দ্য এক্সপেন্সেস। হ্যাঁ, এটা মিট প্যাকার্স কি করছে এটা আমার দেখার বিষয় না, আমার কথা হচ্ছে গিয়ে বিগ বিজনেস কোম্পানি কি করছে সেটা। বিগ বিজনেস নিয়ে কথা দুই জায়গায় আসছে। হ্যাঁ, একটা হচ্ছে কি ফাস্টফুড কোম্পানি, আর একটা হচ্ছে ফাস্টফুড, এখানে ফাস্টফুড কোম্পানি মানেই হচ্ছে কি বিগ বিজনেস। ঠিক আছে, মানে কেএফসি, পিজা হাট টাইপের একটা কোম্পানি। তো আমরা তাহলে কি করে ফেললাম, আমরা এখানে তিনটা প্যাসেজ কিন্তু পড়ে ফেললাম, 4, 5 এবং আমরা কোনটা বললাম 3, 4, 5 আমাদের পড়া হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের একটা আগায় গেলাম। আরেকটা বিষয় হচ্ছে এরপর আমরা চলে আসি কোথায়, এরপরে চলে আসে প্রথমে যেটা ছিল সেটা আমরা পড়ে ফেলছি। দ্যাট মিনস আমরা কিন্তু 1 নাম্বারটাও আমাদের আলটিমেটলি পড়া হয়ে গেছে। তাহলে এখন আমার যে বাকি থাকলো 2 এবং এখানে 6, আরেকটা হচ্ছে লাস্টের যেটা সেটা হচ্ছে আমাদের 7। ঠিক আছে, এটা আমাদের বাকি আছে, তো সেটা আমাদের কি করতে হবে, সেটা আমাদের এখন আহ দেখতে হবে। তাহলে আমাদের কভার হয়ে যাবে ট্রু ফলস এর বিষয়টা। তা ট্রু ফলসে চলে আসি। ট্রু ফলস এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, বা এখানে ট্রু ফলস না, এখানে কিন্তু ইয়েস নো নট গিভেন। অনেক সময় আমরা কিন্তু আনমনে বা একটু ভুল ক্রমে করে ফেলি কি, ইয়েস নোর জায়গায় ট্রু ফলস করে ফেলি, এবং আমরা তো মনে করি হ্যাঁ আমরা তো ঠিকভাবে জিনিসটা করেছি এবং ঠিক আনসার দিয়েছি, বাট আলটিমেটলি মার্ক লুজ করবো। কারণ ইয়েস নো বললে আমাকে ইয়েস নোই লিখতে হবে, ট্রু ফলস বললে সেটাই লিখতে হবে। আচ্ছা, এরপর চলে আসি, দ্য পাবলিক শুড বি প্রিপেয়ার টু ফান্ড গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। এখন পাবলিকটা যে ফান্ড করবে, হ্যাঁ, এই বিষয়টা কোথায় আছে। আমরা আরেকটা জিনিস বলি যে আমরা যখন ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নট গিভেন করবো, তখন কিন্তু আমরা কিন্তু জোড়ায় জোড়ায় দেখবো। এটা একটা প্রশ্ন আমরা মাথায় রাখি। আর হচ্ছে দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন দ্য মোরাল প্রিন্সিপাল অফ ডিফারেন্ট বিজনেস। তার এখানে মোরাল প্রিন্সিপাল নিয়ে কথা বলা হচ্ছে, আর পাবলিকদের কি করবে, তারা ফান্ড করবে, পাবলিকরা ফান্ড করবে যাতে গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস হয়। তাহলে সেটা কোথায় পাবো, আমরা যে জায়গায় পড়ি নাই সেই জায়গাগুলো একটু দেখতে হবে। আমরা 2 নম্বর পড়ি নাই। এখানে কি, ইট ইজ ইজি ফর দ্য রেস্ট অফ দ্য আস টু ব্লেম এ বিজনেস ফর হেল্পিং ইটসেলফ বাই হার্টিং পিপল, বাট ব্লেমিং অ্যালোন ইজ আনলাইকলি টু প্রডিউস চেঞ্জ। মানে আমরা ব্লেমিং করতে পারি বিজনেসকে, শুধু 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 ব্লেমিং দিয়ে চেঞ্জ আসবে না। কারণ আমাকে মাথায় রাখতে হবে, এটা বিজনেস কোম্পানি, এরা কিন্তু চ্যারিটি না, এরা প্রফিট কোম্পানি। And the public owned companies with shareholders are under obligation to those shareholders maximize profit. এবং যদি এটা পাবলিকলি ওন কোম্পানি হয়, তো আলটিমেটলি ওই বিজনেস কোম্পানি প্রফিট করা মানে কিন্তু পাবলিকলি প্রফিট করা, কারণ এটা হচ্ছে পাবলিকলি ওন যদি কোম্পানি হয়ে থাকে। হ্যাঁ, যেমন ইউএস লস মেক কোম্পানিজ ডিরেক্টর লিগালি লায়াবল ফর সামথিং টার্ম ব্রিচ অফ fiduciary responsibility if they knowingly manage a company in a way that reduces profit. The কার যেমন এখানে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেয়, এই যে উপরে যে এই তাত্ত্বিক কথা বলছে, ইউএস ল মেক্স এ কোম্পানিজ ডিরেক্টর লিগালি লায়াবল। হ্যাঁ, কিভাবে, দ্য কার ম্যানুফ্যাকচারার হেনরি ফোর্ড ওয়াজ ইনফ্যাক্ট সাকসেসফুলি সুড বাই শেয়ার হোল্ডার্স ফর রেজিং দ্য মিনিমাম ওয়েজ অফ হিজ ওয়ার্কার্স টু এত। The courts declared that while Ford's humanitarian sentiments about his employees were nice, his business existed to make profits for its স্টক হোল্ডার্স। এটা ভালো দিক, হেনরি ফোর্ড কি করছে, তার কোম্পানির কর্মচারীদের স্যালারি বাড়িয়েছে, এটা ভালো কথা। কিন্তু কোর্ট দেখলো এই হিউম্যানিটেরিয়ান যে সেন্টিমেন্টস এ ফোর্ডের, এটা ভালো, এমপ্লয়ীদের জন্য ভালো, কিন্তু এটা করতে আলটিমেটলি কি হচ্ছে, আমি যদি এমপ্লয়ীদের বেতন বাড়াই দিই তাহলে আলটিমেটলি প্রফিট কমে যাবে শেয়ার হোল্ডারদের বা স্টক হোল্ডারদের, এবং সেই কারণে তাদের কি করা হচ্ছে, এদেরকে সু করা হয়েছে। তো কোম্পানি ভালো করতে গেলেও আবার সমস্যা আছে, কারণ কোম্পানির মালিকানা যে কোম্পানির একার তা না, এটা যদি পাবলিক ওন্ড হয় এবং পাবলিকরা যদি তখন সেক্ষেত্রে যদি আইনত কেস করে, তো আলটিমেটলি কোম্পানি ভালো করতে গেলেও কিন্তু হবে না।
তো এখানে একতরফা ভাবে শুধু কোম্পানিকে দোষ দেওয়া যায় না, এটাই এখানে বোঝালো। তো আমাদের এখানে কোনো ট্রু ফলসের কোনো বিষয় কিন্তু এই প্যারা থেকে আসতেছে না। তো 2 নম্বর প্যারা থেকে আমি কোনো লাভ আপাতত পাচ্ছি না, এটা আমি রেড দিয়ে রাখি। তাহলে আমাদের এখান থেকে পড়তে হবে 6 নম্বর থেকে আমরা পড়ি। আর আমাদের লাকিলি এখানে যেটা হয়েছে, আমরা কিন্তু সবগুলো কভার করে ফেলছি, এখন আমার শুধু বাকি রয়েছে 6 আর 7। তো আই হোপ আমাদের সবগুলো ট্রু ফলস কি হয়ে যাবে, মানে ইয়েস নো নট গিভেন যেটা, সেটা আমাদের এই 6 আর 7 থেকেই হয়ে যাবে বলে আমরা আশা রাখি। তাহলে আমরা দেখি এখানে 6 নম্বর কি বলছে। সাম রিডার্স মে বি ডিসঅ্যাপয়েন্টেড অর আউটরেজ দ্যাট আই প্লেস দ্য আলটিমেট রেসপন্সিবিলিটি ফর বিজনেস প্র্যাকটিস হার্মিং দ্য পাবলিক অন দ্য পাবলিক ইটসেলফ। এখানে লেখক বলতেছেন, মানে যিনি এই আর্টিকেলটা লিখছেন, তিনি বলতেছেন যে সবাই আমার উপর রাগান্বিত হবে, আমি শুধুমাত্র কি করতেছি, হ্যাঁ, যে আই প্লেস দ্য আলটিমেট রেসপন্সিবিলিটি বিজনেস প্র্যাকটিস কে আমরা শুধু বলতেছি, হ্যাঁ, practices harming the public on the public itself. I also believe that the public must accept the necessity for higher prices for products to cover the added cost, if any, of sound practice. এই কথাটা একটু খেয়াল করতে হবে। সে মানে লেখক যিনি, ইনি বিলিভ করছেন যে পাবলিক মাস্ট একসেপ্ট, মানে জনগণকে মেনে নিতে হবে দ্য নেসেসিটি ফর হায়ার প্রাইস, যে একটা পণ্যের দাম যে বেশি হচ্ছে, এই বেশিটা মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? ফর প্রোডাক্টস টু কভার দ্য অ্যাডেড কস্ট, ইফ এনি অফ সাউন্ড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। মানে এনভায়রনমেন্টাল প্র্যাকটিস যদি নিয়ম মেনে চলতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টের দাম বেড়ে যাবে, এটা স্বাভাবিক। কারণ বিভিন্ন সতর্কতা মানতে হয়, যার ফলে মানে যেটাকে আমরা বলি যে, অন্য কথা আমাদের ডে টু ডে লাইফে বলতে পারি, এই যে অর্গানিক প্রোডাক্ট, নর্মাল প্রোডাক্টের চেয়ে কিন্তু অর্গানিক প্রোডাক্টের দাম বেশি। কারণ কি? ওটা বানাতে গিয়ে অনেক সতর্কতা করতে হয়, এনভায়রনমেন্টাল পলিসি গ্রহণ করে তৈরি করতে হয়, যার ফলে দাম বেড়ে যায়। কিন্তু দাম বেড়ে গেলেও সেই দাম বাড়াটাকে মেনে নিতে হবে। পাবলিকরা যদি এটাকে মেনে নেয়, তাহলে এই যে বাড়তি টাকা দিয়ে পাবলিকরা জিনিসপত্র কিনবে, এটাই কিন্তু আলটিমেটলি এখানে হচ্ছে যে, আমরা ট্রু ফলস থেকে দেখলাম যে ইয়েস না দেয়ার দ্য পাবলিক শুড বি প্রিপেয়ার টু ফান্ড গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। তো এনভায়রনমেন্টাল প্র্যাকটিস করতে গেলে মানুষকেও কি করতে হবে? একটু বাড়তি টাকা দিতে হবে, একটু বাড়তি টাকা ভর্তুকি দিয়ে হলো ভালো জিনিস কিনতে হবে। এই বাড়তি টাকা ভর্তুকি দেওয়াটাকেই বলা হচ্ছে প্রিপেয়ার টু ফান্ড। কেন ফান্ড করবে? ফর গুড এনভায়রনমেন্টাল প্র্যাকটিসের জন্য। সো এটা আমাদের প্যাসেজে রয়েছে। এবং তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ইয়েস। এখানে একটা খেয়াল করার বিষয়, এটা পুরো লাইনটাই কিন্তু প্যারাফ্রেজ টাইপের করে দেওয়া। এই কথাটা পুরোপুরি আমাদের প্যাসেজ আছে, কিন্তু কথাটা কিন্তু অন্যভাবে লিখেছে। তো এই জন্য কিন্তু আবার এখানে অসুবিধা হচ্ছে কি, প্যারাফ্রেজিংটা একটু বেশি রকমের প্যারাফ্রেজ হয়ে গেছে। আর ভালো দিক হচ্ছে কি, আমাদের এই 35 থেকে 39 এই যে মোট 5টা রয়েছে, 5টাই আমাদের কি, এই আমরা আশা করতে পারি যে আমাদের মাত্র এই 2টা প্যারাগ্রাফের মধ্যে কনফাইন থাকবে। তো সেদিক থেকে আমাদের কষ্টটা আবার কম। আচ্ছা, এরপরে দেখি, এরপর দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন দ্য মোরাল প্রিন্সিপলস অফ ডিফারেন্ট বিজনেস। তাহলে বিভিন্ন বিজনেসের মধ্যে কি রয়েছে? এটা মোরাল প্রিন্সিপলের মধ্যে একটা কন্ট্রাস্ট রয়েছে, এরকম কি কোনো কিছু আছে নাকি? আমরা দেখি। এই প্যারাগ্রাফ অনেকটা বললাম, মাই ভিউজ মে সিম টু ইগনোর দ্য বিলিভ দ্যাট বিজনেস শুড অ্যাক্ট ইন অ্যাকর্ডিংস উইথ মোরাল প্রিন্সিপলস ইভেন। তাহলে মোরাল প্রিন্সিপল কথা এখানে আসতেছে, ইভেন ইফ দিস লিডস টু এ রিডাকশন ইন দ্যার প্রফিট। তাহলে কি হচ্ছে? মাই ভিউজ মে সিম টু ইগনোর দ্য বিলিভ দ্যাট, মানে লেখকের কথা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে লেখক আসলে ইগনোর করতেছে যে বিশ্বাস, কোন বিশ্বাস? দ্য বিলিভ দ্যাট, মতবাদ যে বিজনেস শুড অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ মোরাল প্রিন্সিপলস ইভেন ইফ দিস লিডস টু রিডাকশন ইন দ্যার প্রফিট। যে প্রত্যেকটা কোম্পানির উচিত যে কি করা, আইন মানে মোরাল প্রিন্সিপল মেনে চলা, এবং এতে যদি তাদের প্রফিট কম হয় তাও তাদের মেনে চলবে। বাট আই থিঙ্ক উই হ্যাভ টু রিকগনাইজ দ্যাট throughout human history, in all politically complex human societies, government regulation has arisen precisely because it was found that not only did moral principle need to be made explicit, they also needed to be enforced. কিন্তু এটা যুগে যুগে দেখা যাচ্ছে যে আমাদের যে পলিটিক্যালি কমপ্লেক্স হিউম্যান সোসাইটি, গভর্নমেন্ট রেগুলেশন হ্যাজ অ্যারাইজেন প্রিসাইসলি বিকজ, যে গভর্নমেন্টের যে রেগুলেশন, এটা হ্যাজ অ্যারাইজেন প্রিসাইসলি বিকজ ইট ওয়াজ ফাউন্ড দ্যাট নট অনলি ডিড মোরাল প্রিন্সিপল নিড টু বি মেড এক্সপ্লিসিট, যে মোরাল প্রিন্সিপল বললেই হবে না, এটা মোরাল প্রিন্সিপল তৈরি করলেই হবে না, দে অলসো নিডেড টু বি কি এনফোর্স, সেটাকে এনফোর্স করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথাবার্তা। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন দ্য মোরাল প্রিন্সিপল অফ ডিফারেন্ট বিজনেস। মোরাল প্রিন্সিপল মানা উচিত, কিন্তু মোরাল প্রিন্সিপল ডিফারেন্ট বিজনেসের ক্ষেত্রে ডিফারেন্ট ধরনের হবে, একটা কন্ট্রাস্ট, একটা পার্থক্য, এই বিষয়ে কিন্তু বলা হয়নি। তো এরকম কোনো তথ্য কিন্তু আমাদের এই প্যারাগ্রাফে নাই। ঠিক আছে, অতএব এই জন্য আমরা এটা কি করব, এটাকে আমরা দিব নট গিভেন, কারণ এরকম কোনো কথাবার্তা আমাদের প্যারাগ্রাফে বলা হয় নাই। আচ্ছা, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন অ্যাকসেপ্টেবল এন্ড আনএক্সেপ্টেবল বিহেভিয়ার। এখন এই কোন বিহেভিয়ার করা উচিত আর কোনটা উচিত নয়, এর মধ্যে একটা ক্লিয়ার ডিস্টিংশন রাখতে হবে।
এখানে এই ক্লিয়ার ডিস্টিংশন রাখতে হবে, এই কথায় কথা বলা আছে। এবং এর সাথে পাবলিক হ্যাভ সাকসেসফুলি ইনফ্লুয়েন্সড বিজনেস ইন দ্য পাস্ট, এবং এর সাথে আরেকটা আমরা দুইটা করে যেহেতু পড়ছি, দ্য পাবলিক হ্যাভ সাকসেসফুলি ইনফ্লুয়েন্সড বিজনেস ইন দ্য পাস্ট, তাহলে আমরা ওই প্যারা যেহেতু শেষ হয়ে গেছে আমরা আবার পরের প্যারাতে যাই। টু মি দ্য কনক্লুশন দ্যাট দ্য পাবলিক হ্যাজ দ্য আলটিমেট রেসপন্সিবিলিটি ফর দ্য বিহেভিয়ার অফ ইভেন দ্য বিগেস্ট বিজনেস ইন ইজ এম্পাওয়ারিং অ্যান্ড হোপফুল রাদার দ্যান ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, টু মি দ্য কনক্লুশন দ্যাট দ্য পাবলিক হ্যাজ দ্য আলটিমেট রেসপন্সিবিলিটি, মানে মানুষের জনগণের কি রয়েছে, আলটিমেট রেসপন্সিবিলিটি রয়েছে এটা ইভেন একটা বড় বিগেস্ট বিজনেস এর ক্ষেত্রেও কি হয়েছে, তাদের একটা ভূমিকা রয়েছে। হ্যাঁ, মাই কনক্লুশন ইজ নট এ মরালিস্টিক ওয়ান অ্যাবাউট হু ইজ রাইট অর রং। লেখক কে রাইট আর রং এটা বলছে না, অ্যাডমারেবল অর সেলফিশ, প্রশংসনীয় অথবা স্বার্থপর তাও বলছে না, এ গুড গাই অর ব্যাড গাই সেটাও বলছে না। In the past, business have changed when the public came to expect and require different behavior, to reward business for behavior that the public wanted and to make things difficult for business practicing behaviors that the public didn't want. তাহলে বোঝা গেল অতীত থেকেই দেখা যাচ্ছে যে মানুষজন যেটা চায় বিজনেস সেটাই হবে। মানুষ যেটা চায় না আলটিমেটলি বিজনেসে সেটা টিকে না। তাহলে মানুষের ইচ্ছা অনিচ্ছাটাই আসলে বিজনেসকে ডমিনেট করে বা কন্ট্রোল করে। তাহলে এখানে যে কথাটা একটা বলা ছিল, দ্য পাবলিক হ্যাভ সাকসেসফুলি ইনফ্লুয়েন্স বিজনেস ইন দ্য পাস্ট, কতটা সত্যি। কারণ মানুষজনই কি করে, একটা বিজনেসকে প্রভাবিত করে, বিজনেসটা সফল হবে না ব্যর্থ হবে এই বিষয়টা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইয়েস লিখতে পারি। তারপরে ইন দ্য ফিউচার, আমরা কিন্তু এটা এখনো ক্লিয়ার কাট পাইনি, তো এটা আমরা একটাবার পরে দেখি। হ্যাঁ, ইন দ্য ফিউচার বিজনেস উইল শো মোর কনসার্ন ফর দ্য এনভায়রনমেন্ট। এন্ড ফিউচারে কি, ফিউচার নিয়ে কি কোনো কথা বলা আছে যে ভবিষ্যতে জনগণ মানে সবাই, এই যে আই প্রেডিক্ট দ্যাট ইন দ্য ফিউচার, হ্যাঁ লেখক প্রেডিক্ট করছেন যে ফিউচারে কি হবে, জাস্ট অ্যাজ ইন দ্য পাস্ট, যেটা অতীতে হয়েছিল, চেঞ্জেস ইন পাবলিক অ্যাটিটিউডস উইল বি এসেনশিয়াল ফর চেঞ্জেস ইন বিজনেস এনভায়রনমেন্টাল প্র্যাকটিস। অতীতেও যেমন হয়েছিল ভবিষ্যতেও সেটাই হবে, যে মানুষের যে চিন্তাধারা অ্যাটিচিউড, মানুষের অ্যাটিচিউডটা হবে, বিজনেস এনভায়রনমেন্ট প্র্যাকটিসটা কি হবে সেটা নির্ভর করছে মানুষের অ্যাটিচিউডের উপর। এটা অতীতেও হয়েছিল, ভবিষ্যতেও হবে। হ্যাঁ, তাহলে এখানে আর আমাদের এখানে ভবিষ্যতের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ইন দ্য ফিউচার বিজনেস উইল শো মোর কনসার্ন ফর দ্য এনভায়রনমেন্ট। বিজনেস উইল শো মোর কনসার্ন ফর দ্য এনভায়রনমেন্ট। এখন বিজনেস করবে কি করবে না, সেটা তো আমরা জানি না। মানুষজন যেভাবে বিজনেসকে ডমিনেট করতো, কন্ট্রোল করতো অতীতে, ভবিষ্যতেও করবে এটা বলেছে। কিন্তু বিজনেস কোম্পানি বা একটা বিজনেসেস, একটা ব্যবসা কি এনভায়রনমেন্টের রুলস গুলা, এনভায়রনমেন্টটা ভালোর জন্য মাথায় নিয়ে তারা ভবিষ্যতে চলবে, এরকম কথাবার্তা কিন্তু আমাদের এই প্যারাগ্রাফে বলা নাই। অতএব এটা হবে কি, নট গিভেন। ঠিক আছে, এটা হবে নট গিভেন। তাহলে আমাদের শুধু একটা বাকি রইলো, এই জিনিসটা আমরা একটু পরে দেখছি, কারণ এটা আমি ক্লিয়ার করে কোনো পাই নাই। তো এখানে একটা জিনিস আমাদের দেখার বিষয়, আমি এটা নিয়ে এখন সময় নষ্ট করব না, কারণ এটা আমি নর্মাল, আমি যে প্যারাটা পড়ে গেছি ওর মধ্যে আমি ডাইরেক্ট পাইনি, কিন্তু ওখানে আছে, অর্থাৎ আমাকে আবার খেয়াল করে আস্তে আস্তে আবার খেয়াল করে পড়তে হবে যে এই কথাটা আছে কিনা। তো এই জন্য আমরা এটাতে না, যে আমরা পরের একটা কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন, যে চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর বি। একটা লেটারই হবে, 4টা থেকে একটা লেটার হবে। হ্যাঁ, রাইট দ্য কারেক্ট লেটার, এটাও এমসিকিউ। হ্যাঁ, এই এমসিকিউ যেটা অলরেডি আগে ওখানে এমসিকিউ ছিল, আবার একটা এমসিকিউ লাস্টে আরেকটা এসেছে। এখানে বলা হচ্ছে কি, হোয়াট উড বি দ্য বেস্ট সাব হেডিং অফ দিস প্যাসেজ। এই প্যাসেজের জন্য সাব হেডিং কি হতে পারে। আমরা তো একটা হেডিং তো অলরেডি প্যারাগ্রাফে শুরুতে আছে, যে এনভায়রনমেন্ট প্র্যাকটিস অফ বিগ বিজনেস, এটা ছিল হেডিং, কিন্তু আমরা আর কি হেডিং দিতে পারি এই প্যাসেজটা। তো এখানে পুরো প্যাসেজ জুড়ে আমরা তাহলে এখানে কি, উইল দ্য ওয়ার্ল্ড সার্ভাইভ দ্য থ্রেট কজড বাই বিগ বিজনেস, নো, এরকম কোনো বিষয় নাই যে শুধু বিগ বিজনেস। হ্যাঁ, তারপর হাউ ক্যান বিগ বিজনেস বি এনকারেজ টু বি লেস ড্রিভেন বাই প্রফিট, না সেটাও না, কারণ আসলে আমাদের এখানে মূল বিষয় হচ্ছে গিয়ে বিগ বিজনেস অ্যান্ড এনভায়রনমেন্ট। আর বিগ বিজনেসের সাথে এনভায়রনমেন্ট কমপ্লায়েন্সেস হওয়ার জন্য মূল ভূমিকা পালন করছে কে, জনগণ। এই পুরো প্যাসেজ জুড়ে এই কথাটাই বলা হচ্ছে, জনগণই কন্ট্রোল করে, জনগণই পলিসি মেক করতে ক্ষেত্রে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কি করতে পারে, বাধ্য করতে পারে। এটাই বেশিরভাগ ক্ষেত্রে, শুধু একটা ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা বড় বিগ বিগ বিজনেস কোম্পানি নিজেও কিছু কাজ করতে পারে, যেটা কিনা, যেটা ম্যাকডোনাল্ডস বা কেএফসি ওই টাইপের একটা প্রতিষ্ঠান, যারা কিনা তাদের যে মিট সাপ্লায়ার আছে ওদের উপর তারা একটা এমবার্গো দিয়েছিল বা একটা শর্ত দিয়েছিল। এটা আমরা একটা ক্ষেত্রে দেখেছি, বাট আদারওয়াইজ পুরো প্যাসেজ জুড়ে কিন্তু বলা হচ্ছে মানুষজন, সাধারণ জনগণ পারে একটা বিজনেসকে এনভায়রনমেন্ট কমপ্লায়েন্স করতে। তাহলে হোয়াট এনভায়রনমেন্টাল ডেঞ্জার্স আর কস্ট বাই দ্য গ্রিড অফ বিজনেস, নো, এটা আমাদের মূল প্যাসেজের পুরো প্যাসেজ জুড়ে এটা মূল মুখ্য বিষয় না। আর বিগ বিজনেস টু ব্লেম ফর দ্য ড্যামেজ দে কজ দ্য এনভায়রনমেন্ট, কি আর এখানে কি করা যেতে পারে,
যে আর বিগ বিজনেস টু ব্লেম ফর দ্য ড্যামেজ দ্য কজ অফ এনভায়রনমেন্ট, মানে এটাকে বলা যায় যে আর বিগ বিজনেস টু ব্লেম ফর দ্য ড্যামেজ দে কজ দ্য এনভায়রনমেন্ট। আমি কি বিগ বিজনেসকে কি ব্লেম করতে পারি ফর দ্য ড্যামেজ বাই কজ দ্য গভর্নমেন্ট এনভায়রনমেন্টকে, যে আমি কিন্তু বিগ বিজনেসম্যানকে দোষ দিয়ে যাব না, এটা কিন্তু জনগণ এখানে মূল ভূমিকা। হ্যাঁ, তাহলে ওয়ার্ল্ড সার্ভাইভের কথাটা এখানে বলা হয়নি, তো এটাকে আমরা বাদ দিতে পারি, এটা আমাদের আসলে এই ওয়ার্ল্ড সার্ভাইভাল হবে না। ঠিক আছে, এটাকে আমরা রেড, এটাকে ব্ল্যাক দিলাম, এটা আমাদের আসতে। হাউ ক্যান বিগ বিজনেস বি এনকারেজ টু বি লেস ড্রিভেন প্রফিট, না এই লেস ড্রিভেন প্রফিট এটাও আমাদের এখানে আসছে না। ঠিক আছে, এটাও হবে না। হোয়াট এনভায়রনমেন্টাল ডেঞ্জার্স আর কজড বাই দ্য গ্রিড অফ বিজনেস, বিজনেস মানে গ্রিড, এটাও এখানে মুখ্য বিষয় আমার আসতেছে না। তাহলে বাকি রইল আর বিগ বিজনেস টু ব্লেম ফর দ্য ড্যামেজ, না আমরা জানি যে বিগ বিজনেসকে ওদেরকে ক্লেম করা যায় না, মূলত হলো জনগণ কি করা যায়। তো এটাকে একটু ঘুরে আমরা বলতে পারি যে বিগ বিজনেসকে আমরা কি ব্লেম করতে পারি কিনা। তার মানে আনসার এখানে ডি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ অন্যগুলা আমরা এখানে কিন্তু ইয়ে করতেছি, আমরা কিন্তু ক্রস চেক করে নিয়েছি প্রথমে, যেটা ভুল আনসার সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, এবং এরকম করতে করতে যেটা সম্ভাব্য মোর কারেক্ট আনসার তার দিকে আমরা কিন্তু আলটিমেটলি এগিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের মনে হচ্ছে এটা ডি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম, এটা একটা বিষয়। এখন আমাদের শুধু বাকি থাকতেছে আমাদের লাস্টের একটা, সেটা হচ্ছে যে এই একটা ছিল ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনএক্সেপ্টেবল বিহেভিয়ার। এখন এই কথা কিন্তু আসলে আমরা দেখি নাই, অ্যাকসেপ্টেবল আর আনএক্সেপ্টেবল বিহেভিয়ার একটা ক্লিয়ার ডিস্টিংশন করা। এবং আমরা জানি যে ট্রু ফলস সিরিয়ালি আসে, অতএব এই দ্য পাবলিক হ্যাভ সাকসেসফুলি ইনফ্লুয়েন্সড বিজনেস ইন দ্য পাস্ট, এই লাইনটা কোথায় আছে? এই লাইনটা আছে একদম লাস্টের প্যারায়, আমরা একটু বোঝার জন্য দরকার লাগলে বলি যে ইন দ্য পাস্ট, তাহলে এটা এই জায়গায় ছিল আমাদের কি, এখানে ছিল একটা, আমরা এখানে একটা মার্ক করে রাখি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের কোনটা ট্রু ইয়েস নো এর মধ্যে সবার এই যে এটা যেটা নিয়ে আমরা কথা বলতেছি, হ্যাঁ এই যে এটা নিয়ে আমরা মার্ক করে রাখলাম। আর এর আগের যেটা দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন দ্য মোরাল প্রিন্সিপল, এখন মোরাল প্রিন্সিপল নিয়ে কথাবার্তা কোথায় ছিল, এটাও যদি আমরা একটা মার্ক করি, মোরাল প্রিন্সিপলটা রয়েছে এই আগের প্যারাগ্রাফে, যে এই যে দে ডিড মোরাল প্রিন্সিপল নিড টু বি মেড এক্সপ্লিসিট, এখানে মোরাল প্রিন্সিপল নিয়ে কথাবার্তা হ্যাঁ বলতেছে, তো এটাকে আমরা মার্ক করি। হ্যাঁ, তাহলে এখানে মার্ক করি এবং এখানেও মোরাল প্রিন্সিপল নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে সেটাকে আমরা যদি মার্ক করে রাখি, হ্যাঁ মোরাল প্রিন্সিপল নিয়ে কথা বলাটাকে মার্ক করে রাখি, তাহলে বাকি থাকলে তার মাঝখানে এই কথা আসবে, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। তাহলে এবার অ্যাকসেপ্টেবল আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ারটা কি এখানে ক্লিয়ার ডিস্টিংশন থাকতে হবে, এটা কি কোথাও লেখা আছে? যেমন ইন দ্য পাস্ট বিজনেস হ্যাভ চেঞ্জড হোয়েন দ্য পাবলিক কেম টু এক্সপেক্ট অ্যান্ড রিকোয়ার ডিফারেন্ট বিহেভিয়ার to reward business or for behavior that the public wanted, and to make things difficult for business practicing behaviors that the public didn't want. I predict that in the future just as in the past, তাহলে আমরা সরি এর আগে আমরা পড়ছিলাম, তো আমরা এখানে যাই, যে to me the conclusion that the public has the ultimate responsibility for the behavior of even the biggest business is empowering and hopeful rather than disappointing. My conclusion is not a moralistic one about who is right or who is wrong, admirable or selfish, a good guy or bad guy. এখন এই কনক্লুশন ইজ নট এ মোরালিস্টিক ওয়ান, মানে লেখক কিন্তু তার কনক্লুশনটা, লেখক এটা বলতে চান না যে কে ভালো ছিল আর কে খারাপ ছিল, কে কাকে প্রশংসা করা যায় কাকে নিন্দা করা যায়, মানে লেখক কিন্তু এই কনক্লুশনে যাচ্ছেন না। তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার, এটা লেখক কিন্তু কথা বলেননি, লেখক এই জাজমেন্টেও যাননি। লেখক শুধু এতটুকু বলতেছেন যে আলটিমেটলি ইট ইজ দ্য পাবলিক who is completely liable, who was liable and who will be liable to make a decision and that will govern, or the laws that will govern the business sector. ঠিক আছে, অর্থাৎ এই কথাও আমাদের এখানে কি নাই, এখানে আমাদের কি হচ্ছে না, এখানে বলা হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ ইট ইজ, তাহলে এখানে আমরা এটাকে কি করতে পারি, এখানে আমরা এটাকে নট গিভেন আমরা দিতে পারি, তাহলে এটা আমাদের এখানে অবস্থা তাই মনে হচ্ছে। ঠিক আছে, এখন যেটা হলো যে এখানে তিনটা আমরা নট গিভেন, তিনটা নট গিভেন পাচ্ছি, দুইটা ইয়েস পাচ্ছি, আমরা এখানে কোনো নো পেলাম না। তো এখানে একটু খটকা লেগে যাচ্ছে যে একটাও কি নো আসবে না, তাহলে আমাদের কোনো একটা ভুল হতে পারে।
তাই না? তো আমরা যদি ক্রস চেক করে দেখতে পারি, দ্য পাবলিক শুড বি প্রিপেয়ার টু ফান্ড গুড এনভায়রনমেন্ট প্র্যাকটিস, এটা ঠিক ছিল, এই তথ্য আমাদের দিয়েছে, এটা আমরা ক্লিয়ার করে দেখেছি। There is a contrast between the moral principles of different businesses. There is a contrast, এখন এটা নিয়েও একটা কিন্তু রয়েছে। হ্যাঁ, আর it is important to make a clear distinction between acceptable and unacceptable. হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এই কথা এখানে বলা হয়নি আমাদের প্যাসেজে। হ্যাঁ, দ্য পাবলিক হ্যাভ সাকসেসফুলি ইনফ্লুয়েন্স বিজনেস ইন দ্য পাস্ট, এটা সত্যি কথা। ইন দ্য ফিউচার বিজনেস উইল শো মোর কমপ্লেক্স, এটা নট গিভেন, এই তথ্য এখানে দেওয়া নাই। আমাদের একটা চিন্তা চলে আসে, এই 36 নাম্বার, এটাকে আমি কি দেবো, এটা কি নট গিভেন না নো? এটাকে আমরা আরেকবার করে, দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন দ্য মোরাল প্রিন্সিপাল অফ ডিফারেন্ট বিজনেস, এখানে কি বিভিন্ন বিজনেসের মধ্যে কি মোরাল প্রিন্সিপালের মধ্যে কি কন্ট্রাস্ট আছে? তো এটা আমি তাহলে দরকার আরেকবার আমরা ক্রস চেক করে দেখি মোরালটা নিয়ে। হ্যাঁ, যে কি বলা হচ্ছে, my views may seem to ignore the belief that businesses should act in accordance with moral principles even if this leads to a reduction in their profit. তাহলে এখানে বিজনেস কোম্পানির মধ্যে কি বলা হচ্ছে, মাই ভিউজ মে সিম টু ইগনোর, মানে লেখকের যে বক্তব্য, মানে মনে হচ্ছে যে লেখক আসলে ইগনোর করতে চাচ্ছেন একটা বিশ্বাসটা কি, যে বিজনেসেস মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলা বা ব্যবসাগুলা শুড অ্যাক্ট, তাদের কাজ করা উচিত ইন অ্যাকর্ডিংস উইথ মোরাল প্রিন্সিপলস। মোরাল প্রিন্সিপল নৈতিক নীতিমালা, একটা নৈতিকতা আর যে রুলস, কিছু নৈতিকতার যে মূলনীতি, হ্যাঁ, এগুলা মেনে কাজ করা উচিত, যদিও এটা তাদের প্রফিটকে কম করে দেয়। হ্যাঁ, লেখক এই জিনিসটা এখন এখানে কিন্তু, বাট আই থিঙ্ক, কিন্তু লেখক আবার কি মনে করছেন, বাট আই থিঙ্ক উই হ্যাভ টু রিকগনাইজ দ্যাট, স্বীকার করতে হবে, থ্রুআউট হিউম্যান হিস্ট্রি ইন অল পলিটিক্যালি কমপ্লেক্স সোসাইটি, এই যে পলিটিক্যালি কমপ্লেক্স হিউম্যান সোসাইটি, গভর্নমেন্ট রেগুলেশন হ্যাজ অ্যারাইজেন প্রিসাইসলি, এই যে গভর্নমেন্টের রেগুলেশন কি হয়েছে, হ্যাজ অ্যারাইজেন উঠে এসেছে, হ্যাঁ, প্রিসাইসলি বিকজ, কেন, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, যেটা পাওয়া গেছে যে নট অনলি ডিড মোরাল প্রিন্সিপল নিড টু বি মেড এক্সপ্লিসিট, মোরাল ইয়েটা বললেই শুধু হবে না, তাদেরকে কি করতে হবে, তাদেরকে বাস্তবায়ন করতে হবে, আর বাস্তবায়ন করতে হলে গভর্নমেন্টের রেগুলেশনটা আমাদের দরকার, পলিটিক্সের ইয়েটা দরকার। তাহলে এখানেও আমরা দেখলাম যে এখান থেকে আমরা কি বলতে পারি যে দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন দ্য মোরাল প্রিন্সিপল অফ ডিফারেন্ট বিজনেসেস, এই কথাটা আসলে ওইভাবে বলা নাই, এভাবে আমরা ডাইরেক্ট পাচ্ছি না, সো এই জন্য এটা আমরা দিলাম নট গিভেন। তাহলে এবার আমাদের এই যে আনসারগুলো দিয়েছি, তাহলে এটা আমরা যদি ক্যামব্রিজের আনসারের সাথে মিলিয়ে দেখি যে আমাদের বক্তব্যগুলা লেখাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো রিডিং প্যাসেজটি 27 থেকে যে 40 ছিল সেটা আমরা দেখি। প্রথমে DEFH, তো সেটা আমাদের কি এখানে ঠিক আছে কিনা আমরা চেক করে দেখি। প্রথম লিখছি ডি, তারপরে লিখছি ই, তারপর লিখছি এফ, তারপর লিখছি এইচ। হ্যাঁ, এবং তারপর আমরা লিখছি কি, তারপরে লিখেছি আমরা বি। তো এখানে ব্যাপারটা তাই, হ্যাঁ, DEFHB সেটা ঠিক আছে। এরপরে কি ছিল CDB, তাহলে আমরাও এখানে খেয়াল করে দেখি সেটাকে আমরা করেছি, আমরা এখানে দিয়েছি সি, তারপর এখানে দিয়েছি ডি, তারপর এখানে দিয়েছি বি, সেটাও ঠিক আছে। এরপর আমরা চলে ইয়েস না নট গিভেন এর ক্ষেত্রে আমরা আমাদের সাথে মিল আছে কিনা। হ্যাঁ, এখানে বলছে যে ইয়েস নট গিভেন, নো ইয়েস নট গিভেন, তাহলে ইয়েস নট গিভেন আমরা দেখি, ইয়েস নট গিভেন ঠিক আছে। হ্যাঁ, তারপরে আছে নো ইয়েস নট গিভেন, তাহলে এটা হচ্ছে নো নো ইয়েস নট গিভেন, তাহলে এটা আমরা নট গিভেন দিয়েছি, কিন্তু আমাদের ক্যামব্রিজে কি বলছে, ক্যামব্রিজে বলছে এটা নো বলছে। ঠিক আছে, আমাদের তাহলে এই জিনিসটা আমরা ভুল হয়েছে, তো ভুল হলে আমরা এটা এখন আমরা ক্রস চেক করবো এরপরে। আচ্ছা, আর এরপরে লাস্টের আনসারটা কি রয়েছে, লাস্ট আনসারটা আমরা বলছে ডি, এবং আমরা এখানে কি দিয়েছি ডি, তাহলে আমাদের শুধু একটাই ভুল হলো, সেটা হচ্ছে যে এই 37 বলছে ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন, তাহলে আমরা এই লাইনটা আরেকটু বোঝার চেষ্টা করি। এটা নিয়ে আসলে আমাদের শুরুতেও একটা দ্বন্দ্ব ছিল, যেটা আসলে কিভাবে বলতেছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন, যে এটা ক্লিয়ার ডিস্টিংশন করতে হবে বিটুইন অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। এই অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার কি আসলে কি বলা হচ্ছে, মোরাল প্রিন্সিপল। মোরাল প্রিন্সিপল মানে হচ্ছে গিয়ে কোনটা অ্যাকসেপ্টেবল আর কোনটা আনঅ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তো এই জিনিসটা এটা এটা ইম্পর্টেন্ট, এটা ক্লিয়ার ডিস্টিংশন যেন আমরা মানে এটা যেন মেক করা হয়। হ্যাঁ, যে কোনটা অ্যাকসেপ্টেবল আর কোনটা আনঅ্যাকসেপ্টেবল, এবং এটা আমরা মার্ক করেছি, এটা এই দুই
এই কালারের মাঝখানে আমরা এই 36 আর 38 এর মাঝখানে 37টা আসবে। তাহলে আমরা এই যে এটা আমরা বলেছি, এটা কি আসলে কি এখানে লেখা আছে? হ্যাঁ, টু মি দ্য কনক্লুশন দ্যাট, যেমন এখানে কি করা হচ্ছে, it was found that not only did moral principles need to be made explicit, they also need to be enforced. Acha. To me, the conclusion that the public has the ultimate responsibility for the behavior of even the biggest beast in empowering and hopeful rather than disappointing. My conclusion is not a moralistic one about who is right or wrong, admirable, selfish, a good guy or bad guy. তাহলে লেখক বলছে যে my conclusion is not a moralistic one. লেখকের যে কনক্লুশন এটা কিন্তু মোরালিস্টিক ইজ নট এ মোরালিস্টিক ওয়ান। মোরালিস্টিক ওয়ান মানে কি, কে রাইট বা কে রং এই জিনিসটা মানে ক্লিয়ার করে বলা বা এই ডিস্টিংশনটা সেট করা, কে রাইট কে রং এই জিনিসটা বলা কিন্তু মাই কনক্লুশন নট এ মোরালিস্টিক ওয়ান, মানে লেখকের কিন্তু এটা মোরালিস্টিক না, মানে লেখকের উদ্দেশ্য না, বা লেখক এই কথাটা বলেননি। লেখক বলতেছেন মাই কনক্লুশন নট এ মোরালিস্টিক ওয়ান, কে রাইট কে রং। লেখক শুধু বারবার বলতেছেন মানুষজনের পাবলিক দরকার। তাহলে লেখক কি বললেন, মাই কনক্লুশন নট এ মোরালিস্টিক ওয়ান অ্যাবাউট হু ইজ রাইট অর রং। তাহলে রাইট আর রং এর মধ্যে এই কন্ট্রাস্ট বা ডিফারেন্স তথা মোরালিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে করাটা, এটা কিন্তু লেখকের কনক্লুশন না। তাহলে এখানে কি বলা আছে, এখানে বলা হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। হ্যাঁ, মানে মোরালিস্টিক মানে ইয়েস নো মানে হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেবল আর আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ারকে বলতেছে। এখানে বলছে যে লেখক কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট মেক এ ক্লিয়ার ডিস্টিংশন, এটা কিন্তু লেখক বলেনি। ঠিক আছে, লেখক কিন্তু এই কথা বলেনি যে এটা মাই কনক্লুশন নট এ মোরালিস্টিক ওয়ান, লেখকের কনক্লুশনে মোরালিস্টিক ছিল না। ঠিক আছে, তাহলে এটাকেই এখানে বলতেছে দেয়ার ইজ এ কন্ট্রাস্ট বিটুইন দ্য সরি ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন। এটা ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন। হ্যাঁ, মানে লেখকের বক্তব্য মতে এটা খুবই ইম্পর্টেন্ট, এই অ্যাকসেপ্টেবল আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার মানে কে রাইট আর কে রং, এই অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার মানে রাইট আর আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার মানে রং, মানে ক্লিয়ার করা এটা ইম্পর্টেন্ট। আর লেখক কি বলছে এটা ইম্পর্টেন্ট, লেখক বলছে মাই কনক্লুশন ইজ নট এ মোরালিস্টিক ওয়ান, লেখকেরটা মোরালিস্টিক ছিল না। কিন্তু এটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, এটা আসলে একটা এটা একদম আসলে পুরোপুরি ক্লিয়ার বলা যাবে না। এই কথার উপর ভিত্তি করে এই কথার ভিত্তি করে এই লাইনটার উপরে আমি বলবো, এই লাইনটার উপর ভিত্তি করেই কিন্তু আসলে আমাদের ক্যামব্রিজ কিন্তু বলছে, এই লাইনটার ভিত্তি করে কিন্তু ক্যামব্রিজ কি বলল, ক্যামব্রিজ বলল যে এটা হচ্ছে কি নো, ক্যামব্রিজ বলতেছে এটা হচ্ছে কি নো, আর আমাদের কাছে এটা হচ্ছে নট গিভেন মনে হচ্ছে, কারণ ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক এ ক্লিয়ার ডিস্টিংশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর লেখক কি বলছে, লেখক বলছে যে আমি এই আলোচনা যাচ্ছি না। হ্যাঁ, মাইক্রোলজি নটে আমার আলোচনা না। ঠিক আছে, লেখক না, এখন লেখক এটাকে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না এটা কিন্তু ভেবে বলেন নাই। সো এটা আসলে একটু মানে আনক্লিয়ার রয়েই গেল। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এই যে এক্সারসাইজ মানে আমাদের প্যারাগ্রাফ 3 এটা আমরা মোটামুটি এটা কভার করলাম।